মৌসুমীর সংসারে সবাইকে জানায় স্বাগত। শুভ সকালের অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে সকালবেলা উঠে বাসি কাজ যেটুকুনি সারা টুকটাক সেরে, আর বাসি কাজ সকালবেলা জলের কাজটা কমই করি। কি ঠান্ডা পড়েছে বলো তো, তোমরা কিন্তু সবাই সাবধানে থেকো এই ঠান্ডায়, ঠান্ডা লাগিও না। বিশেষ করে ছোটোদের কিন্তু খুব ঠান্ডা লেগে যাচ্ছে, সর্দি কাশি হচ্ছে। তো যাই হোক, আমি কাজটা না, এই আলমারিটা তো ওই ঘরে নেওয়া হয়েছে, তো শাড়িগুলো সব বের করে রাখা হয়েছিল, বা আরও যা ছিল সব খাটের ওপরে। তো খাটটা দুদিন ধরে আটকা রয়েছে, তো ভাবলাম চলো একটুখানি ভাঁজ টাজ করে যতটা পারি গুছিয়ে নিই। এবার গুছানো হয়ে গেলে কি এইভাবে থাক থাক ধরে আলমারিতে নিয়ে গিয়ে দিয়ে দেবো। দেখো, আমার শাড়ির খুবই কম, এই কটাই শাড়ি। এখন তো আর শাড়ি পরাই হয় না। আর আরও কয়েকটা বাড়তি শাড়ি আছে তাঁতের, যেগুলো অ্যারারুট দিয়ে বা গুছানো, সেগুলো আর এর মধ্যে রাখিনি ভাঁজ করে, ওগুলো আলাদা রাখাই আছে। তো দেখো, এবার রান্নাঘরে চলে আসলাম। একটু সবজি কিনেছি। তো কী কী সবজি কিনেছি দেখো। আজকে না বানাবো করলা ভাজা। করলা ভাজা না ঋষি আগে খেতে চাইতো না, জানো তো। তো এখন একটু অন্যরকমভাবে ভেজে দিই বলে ও খেতে চায়। তো ভাবলাম চলো, এবার আমি কেটে নিচ্ছি। কিন্তু না, আমরা কেউ এই ভেতরের যে দানাগুলো, ওইগুলো খাই না। হ্যাঁ, একদম যদি খুব কচি হয়, দানা না হয়, সেই ব্যাপারে ভেতরেরটা আর ফেলি না এইভাবে। কিন্তু যেহেতু এগুলো একটু দানা দানা হয়ে গেছে, ওই জন্য ওগুলো ফেলে দিচ্ছি। এর সাথে কিন্তু আলুও দেবো। তো দেখো, আমি তোমাদের অল্প একটু কাটাটা দেখিয়ে দিলাম। আর জানো তো, ছুরিটাই বেশি ধারও নেই, আর কাটতে খুবই অসুবিধা হচ্ছে। আমি আগেও বলেছি আমি বটিতে কেটেই কমফোর্টেবল। আর হ্যাঁ, ছুরিটা যদি খুব ধার হতো তাহলে হয়তো ভালো লাগতো। তো আমার মনে হয় ছুরিটা ধার নেই বলে। আর এই ছুরিগুলো তো একবার না ধার দিয়ে এনেছিলাম, কিন্তু আমার মনে হয়নি সেরকম কিছু উপকার হয়েছে। তো ইচ্ছা আছে একটা ছুরি কিনবো, আর কেনা হয় না। তো যাই হোক, আলু আর করলাগুলো আমি বটি দিয়ে কেটেই ধুয়ে গুছিয়ে সুন্দর করে জল ঝরাতে দিয়েছি। এই কড়াইটা কিন্তু একটু ইগনোর করো, কড়াইটা এসে ডিম ভেজেছিল, তার জন্য ভাবলাম এই কড়াইটাতেই করে নিই। জানো, এটা যখন মেয়েকে নিয়ে ভেলোর যেতাম, অনেকেই জানো আমার মেয়ের তো অপারেশন হয়েছে ভেলোর থেকে, ওপেন হার্ট সার্জারি, কানের অপারেশন। যেহেতু স্পেশাল চাইল্ড, ওকে 6 মাস থেকেই ভেলোর নিয়ে যায়, অনেক বড় পর্যন্তই নিয়ে গেছি, 12 বারের মতো প্রায়। তো ওখানটা গিয়ে তখন রান্না করতাম, তো তখন ওখানেই এই কড়াইটা কিনেছিলাম। আর শুনলে তো, রাস্তা দিয়ে গাড়ি চলে গেল, তো ভয়েস দেওয়ার সময় কোনো না কোনো আওয়াজ কিন্তু পাবেই। যাই হোক, তো কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি একটু কালো জিরা আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম। তো একটু গরম করার পরে আমি আগে কিন্তু করলাগুলো দিয়ে দিলাম। ভিডিওগুলো ভালো লাগলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমরা ছাড়া আমি কিছুই না। একটা লাইক আর কমেন্টে আমি অনেক উৎসাহ পাই পরের ভিডিও নিয়ে আসার জন্য। আর তোমরা যারা ভালোবাসো তাদেরকে আমিও খুব ভালোবাসি। অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা। তো দেখো, এবার আলুগুলোও দিয়ে দিলাম একটু ভাজা হয়ে যাওয়ার পরে। তো একটু লবণ দিয়ে নিলাম আর একটু হলুদ দিয়ে নিলাম। করলাটা আগে দিয়েছি কেন, যাতে করলাটা ঠিকঠাক করে ভাজা হয়ে যায়। আর আলুটা একটু পরে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হয়ে যাবে, আমি জানি। অল্প একটু নাড়াচাড়া দেওয়ার পর যখন একটু ঢেকে দেবো, এমনি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো দেখো, অনেকটা ভাজা হয়ে গেছে। এইবার দেখো, আমি পোস্ত দিচ্ছি। তো ব্যাপারটা কী দাঁড়ালো জানো, তাহলে এটা করলা, আলু আর পোস্ত দিয়ে কিন্তু ভাজা হলো, গোটা পোস্তই দিলাম। এই পোস্ত কিন্তু ঋষি আর আমি খেতে খুবই ভালোবাসি। আর সবসময় বেটে রান্না না করতে পারলেও এইভাবে কিন্তু রান্না করি। এর সাথে যদি বড়ি ভেজে গুঁড়ো করে দিতে চাও, তাহলে কিন্তু স্বাদটা আরও বাড়ে। তো আমি আর গুঁড়ো করে ওরমভাবে দেইনি। ঋষি যেহেতু বড়ি ভাজাটা ভালো খায়, আর কিছুই রান্না করিনি, তাই কয়েকটা বড়ি ভেজে দিলাম ওকে। ওই কড়াইটার মধ্যে একটু সাদা তেল দিলাম, কয়েকটা বড়ি ভেজে আমি পাশে রেখে দিলাম। তো যদি কারো ইচ্ছা হয়, এইভাবে একদিন রান্না করে খেয়ে দেখতে পারো। আর যদি খাও, তাহলে অবশ্যই আমাকে জানাবে কিন্তু, যে ভালো লাগলো না খারাপ লাগলো। তো দেখো, ভাজাটা রেডি হয়ে গেছে। আমাদের দুপুরবেলা কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিয়েছি। আজকে কিন্তু ঋষির পড়া আছে, যেহেতু আজকে কিন্তু শুক্রবার। আর হ্যাঁ, আজকে শুক্রবার স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ওনাকে শ্রদ্ধা ও প্রণাম জানানোর জন্য ঋষি এই আঁকাটা এঁকেছে। কেমন হয়েছে জানাবে কিন্তু। তোমরা ভিডিওটা আজকে দেখবে ঠিকই, কিন্তু এটা গতকালকের ভিডিও, মানে 12ই জানুয়ারি। তো দেখো, ঋষি পড়তে যাবে, রেডি হয়েছে। তো আমি একটু ব্লগ করছি বলে ও একটু আদর করে নিচ্ছে, বড় হয়নি এখনও। তো ঋষিকে পড়তে দিয়ে এসেছি। আর দেখো, ফ্লিপকার্টে এটা অর্ডার দিয়েছিলাম। আমার হেডফোনটা নষ্ট হয়ে গেছে আগেরটা। তো অনেক সময় কি একটু সিরিয়াল দেখি, বা একটা গান দেখি, বা কোনো ভালো ভিডিও দেখি। যারা আমার ভিডিও দেখো, তো তাদের ভিডিও তো আমাকে দেখতে হয়। এবার ঋষিকে পড়াচ্ছি বা একটা নিজের কোনো রান্না ব্লগ করছি, তো সেই ক্ষেত্রে সাউন্ডখানা হলে খুব অসুবিধা হয়।
তো ওই জন্য এটা অর্ডার দিয়েছিলাম। দাম কিন্তু খুবই কম। তো যাই হোক, দেখো কালারটা কেমন লাগছে জানিও। দেখো তোমাদের কাছের থেকে দেখানোর চেষ্টা করছি, তোমাদেরও যদি ভালো লাগে কেউ অর্ডার দিতে পারো। তো আজকে কিন্তু রাত্রে ঋষি মোগলাই আর আমি চাউমিন খাবো। ভিডিওটা এখানটাই শেষ করছি। সবাই ভালো থেকো।